আসসালামু আলাইকুম। সকাল সকাল আজকে আপনাদের জন্য আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটার মানে হচ্ছে আপনাদেরকে দেখাবো যে র্যামের ভিতরে কি ভুল করলে আসলে কতটুক ক্ষতি হয় সেটা আপনাদেরকে দেখাবো আজকে। তো এখানে আসলে ভুল কিছুই না, শুধু ওই গেটের লেভেলটা ভুল ছিল, এই জন্য আমরাও লেভেল করে বসাই দিছি। এখন পরে দেখতেছি এখানে 1 ইঞ্চি, ওখানে দেখতেছি 4 ইঞ্চি। তো এখন মালিক পক্ষ বলছে এটা সব ভেঙে আবার করতে। তো আমরা এটাই করতেছি, কিছু করার নাই। বড়র হুকুম মানতেই হবে, কারণ তাদের টাকা। তো আমরা তারপরের দিন সকাল থেকে ভাঙা শুরু করে দিই, আর ভাঙতে গিয়ে দেখি যে আমাদের টাইলসগুলা ভেঙে যাচ্ছে। কারণ এটা তো পার্কিং টাইলস, আসলে এটা তো ইটের গুঁড়া দিয়ে উপরে কালার দিয়ে বানানো হয়। এটা আসলে একবার লাগালে পরের বার তুলতে গেলে ভেঙে যায়। তো আমরা বলছি কিন্তু তারা শুনে নাই, তারপরে আমাদের ভাঙতে বলছে। প্রথম সিনেমার তুল দিয়ে ট্রাই করছি কিন্তু হয়নি, পরে মেশিন ভাড়া করে নিয়ে এসে মেশিন দিয়ে ভাঙতেছি। এখন এটা দিয়ে ভাঙলেও অনেক টাইলস ভেঙে যায়। সাদা টাইলস উঠে পুরা, কিন্তু কালোগুলা উঠতে চায় না, কালোগুলা ভেঙে যাচ্ছে। কালো টাইলস গুলা মশলা মানে সহ উঠতেছে, এগুলা আবার পরিষ্কার করা লাগবে। কিন্তু সাদাগুলা আসলে উপর থেকে উঠে আসে পড়তেছে, এই জন্য আমরা সাদাগুলা খুব সহজে তুলতে পারতেছি, কালোগুলা তুলতে পারতেছি না। কালোগুলা তো ভেঙেও যাচ্ছে, আবার যেটা উঠতেছে সেটা আবার নিচের মশলা সহকারে উঠতেছে। এটা আবার ওই সিনেমার তুললে বা মেশিন দিয়ে সারানো লাগবে। তারপরে অনেক কষ্ট করে তুলছি, তোলার পরে এগুলা আবার পরিষ্কার করার জন্য আবার লোক নিয়েছিলাম। তো ওগুলা সামনে দেখতে পারবেন। তার আগের দিন আবার এখানে বিয়ের একটা অনুষ্ঠান গেছিল। আসলে আমরা তাড়াহুড়া করছিলাম, কারণ সেখানে বিয়ে ছিল একটা, বিয়ের জন্য আমরা তাড়াহুড়া করে পার্কিংটা করছি। এই জন্য আমাদের হয়তো এরকম লেভেলে বেশ কম হয়ে গেছে। এখন এইটুকু ফাঁক নিয়ে তাদের সমস্যা, এটা হচ্ছে না। তো আমরা পরে এই ফাঁকটা মিলানোর জন্য আমরা পুরোটাই ভেঙে ফেলি, টাইলস গুলাও তুলে ফেলি। তোলার পরে আবার নতুন করে করছি, দেখতে পারবেন। তো এখন আমরা এই টাইলসের মশলাগুলো আবার পরিষ্কার করার জন্য শুরু করছি। এখন এগুলো পরিষ্কার করতেছি, মশলা উঠতে চায় না, এমন আছে উঠতে গিয়ে টাইলস ভেঙে যাচ্ছে। তারপরে এগুলা পরিষ্কার করছি, করার পরে এগুলা রেখে দিয়ে আমরা পরে আবার টাইলস মশলাগুলা ভাঙতেছি, কারণ এগুলা ভাঙা লাগবে, না হলে এই পাশে টাইলস লাগাইতে পারবো না। তো এগুলা আসলে ওই মেশিন দিয়ে ভাঙা লাগছে, কারণ এগুলা তো শক্ত হয়ে গেছে। 1 সপ্তাহ আগে টাইলস লাগাইছিলাম। তারপরে এগুলা বস্তা করে এগুলা বাহিরে আবার ফালাইছি, আমরা এই ফেলে দিয়ে ঝাড়ু দিয়ে ক্লিয়ার করে। পরে এগুলা হাফ বেলার ভিতরে হয়ে গেছে, 2টার ভিতরে হয়ে গেছে পরের দিন। তারপরে আমরা বালু ফেলার জন্য রেডি হই, আমরা অলরেডি বালু ফেলাই দিই। এই হচ্ছে আমাদের বালু ফেলাচ্ছে লোকেরা। তো বালু ফেলানো শেষ হলে আমরা দেখাবো আসলে টাইলস গুলো আমরা বসাবো, ওই লেভেলটা দেখাবো কিভাবে হয় এবং কি কতটুকু ফাঁক হয়, সবই দেখতে পারবেন। তো আপনারা সবাই সাথেই থাকেন আর ভিডিওটা দেখেন, দেখার পরে আমাকে কমেন্টে বলবেন যে আসলে কাজটা ভুল হয়েছে না ঠিক হয়েছে, আর আমাদের ক্ষতি কতটুকু হয়েছে সেটাও বলে যাবেন কমেন্টে। এখন আপনারা ভিডিওটা দেখেন, আমি করতেছি। কিছু ভুল হলে কমেন্টে বলবেন। এইখানে আরেকটা কথা আছে, গেট টেনে দেখতে হবে যে এখানে ফাঁক আবার ওই আগের মতো হচ্ছে নাকি। এই জন্য আমি বারবার গেট টেনে টেনে দেখছি এবং কি একটা একটা করে টাইলস বসাইছি। তো এই জন্য আমি বারবার গেটটা মানে ভিতরের দিকে টেনে ফাঁকটা এক লেভেল আছে নাকি সেটা দেখতেছিলাম। আসলে ফাঁকটা যদি একটু এদিক সেদিক হয় তাহলে আবার ভাঙা লাগবে, একবার ভাঙছি মানে আবার ভাঙা লাগবে। এই জন্য অনেক সতর্কতায় অনেক সাবধানতার সহিত কাজ করতেছি। আমি
আগে থেকে মনে করেন গেটটা মানে লেভেল করি, আগে একটা মনিয়া লাইন টেনে ফেলছিলাম। এই জন্য যে কারণে আমার কাজটা সহজ হয়েছে, কারণ এই পাশ থেকে পাশে সুতা লাগানো লাগছে, কারণ সুতা ছাড়া তো আর এগুলা করা যাবে না, না হলে টাইস উঁচা এবং কি আপ ডাউন দেখা যাবে। তো এই জন্য আমি গেট লেভেল করে আগে প্রথমে এই সামনে দিয়ে এক লাইন টেনে তারপরে সুতা লাগাই করছি। অলরেডি আমাদের সন্ধ্যা হয়ে গেছে, কাজেরও ছুটি করা লাগবে, আজকে এই পর্যন্তই করছি। এখানে এক লাইন বাত আছে, এটা কালকে করব, কারণ এখানে একটা সিটও লাগবে, এই জন্য কালকের জন্য রেখে দিছি। তারপরের দিন আমরা আবারও সামনের সাইডের জন্য বালু ফালাই আবার আমরা সামনের সাইডে কাজ শুরু করি। তার আগে আপনাদেরকে দেখাই গেটের লেভেলটা পাশে ও পাশ ঠিক আছে নাকি। তো সিমিটা ফালানো শেষ, এখন আমরা বালু মিলাবো, বালু মিলানোর পরে সামনে সাইডটা করব। তো দুজনে অনেক ভালোভাবে বালু মিলাচ্ছে। আসলে বালু এগুলা লাল বালু, সিমিটও সহজে মিক্স হইতে চায় না, 3টা কাটা দেওয়া লাগছে। তো করতে করতে আমরা বেশি অর্ধেক করে ফেলছি, আপনাদেরকে কেটে কেটে ভিডিওটা দেখাইছি। এখন এইখানে দেখেন 5 ইঞ্চি মশলা খাচ্ছে, এই কন্নির বেশি অর্ধেক ঢুকে যাচ্ছে। তারপরেও বেশি মশলা দিয়ে করছি, ওই আপনাদেরকে আগেই বলছিলাম যে এইখানে ডাউন আছে ডালাই, এই জন্য এরকম পার্কিংটা ভাঙছি। তো এরকম করতে করতে আমাদের কাজটা একেবারেই শেষ, ফাইনাল হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাবো যে আসলে গেটের লেভেলটা ঠিক আছে নাকি। এখন একদম এক লেভেল আছে, এখানেও যেরকম ওখানে এরকম। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আরো ভালোভাবে কাজ করতে পারি, আরো যাতে ভালো ভালো টাইপের ভিডিও, পার্কিংয়ের ভিডিও যাতে আপনাদেরকে ভালোভাবে দিতে পারি।